আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। ওনার 72 বছর পূর্ণ হল। তো ওনার এই জন্মদিনকে স্মরণ রাখার জন্য, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন অভিযান আজকে শুরু করেছে এবং এর জন্য যে অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, উপস্থিত আছেন আইসিএ ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ওনার ডিপার্টমেন্টের দ্বারাই আজকের এই যে উদ্বোধনী প্রতিবারের সুশাসন অভিযান সেটা হচ্ছে। এখানে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার মহোদয়, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী জে কে সিনহাজি, উপস্থিত ডিজিপি শ্রী অমিতাভ রঞ্জন এবং আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি শ্রী পি কে চক্রবর্তী। তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের অন্যান্য মন্ত্রীগণ, বিধায়ক বিধায়িকাগণ, কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন। তাছাড়া এখানে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন যে 8টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ এবং ত্রিপুরা সরকারের অন্যান্য আধিকারিক এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত সুধী নাগরিকগণ, এতক্ষণ ধরে আপনারা সবাই শুনেছেন যে আজকের যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা কি কারণে করতে যাচ্ছি। আমি সবসময় সব জায়গায় বলি একটা কথাই, যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। আজকে একটু আগে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন আর্থিক ভাবে সহায়তা করা, এটা কিন্তু সবজন না, একটা জাস্ট সিম্বলিক। কিন্তু প্রচুর লোক সারা ত্রিপুরাতে যেভাবে এখানে আমরা ওনাদেরকে সার্টিফিকেট এবং অন্যান্য আর্থিক সাহায্য দিয়েছি, সমস্ত ত্রিপুরার মানুষের ওনারা রিপ্রেজেন্টেটিভ। ত্রিপুরা সরকার যেটা চাইছে প্রতি ঘরে আমরা আজকে যার জন্মদিন সেই ওনার যে দিশা, সেই দিশাকে সামনে রেখে আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা বসতে চেয়েছি। আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, এবং প্রধানমন্ত্রী সবসময় এই কথা বলেন এবং উনি যা চিন্তা করেন সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়। এখানে অনেক কিছু আলোচনা হয়েছে। আমি আজকের এই শুভ দিনে একটা ঘোষণা দিয়েছি যে এই যে সামাজিক ভাতা, সেটা কিন্তু প্রথমে 700 টাকা ছিল। আমাদের এই সরকার 2018-তে আসার পর সেটাকে 1000 টাকা করেছে। আজকে এই 1000 টাকা থেকে 2000 টাকা আমরা ঘোষণা করলাম এবং তার এফেক্ট আজকের থেকে, এই মাস থেকে শুরু হয়ে যাবে। এটা বিশাল ব্যাপার। আমরা বারবার যে কাজগুলো করছি যে প্রতিটা মানুষকে তার মান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে তাদের উন্নয়নের যে দিশা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখিয়েছেন, সেইভাবে আমরা কাজ করে চলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে মানুষের একটা বিশ্বাস, মানুষের একটা আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। উনি যে স্বপ্ন দেখান সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার একটা, মানে আমাদের কাছে একটা সুপুরুষ বলা যায়। এবং আমরা ওনার জন্য আমরা গর্ববোধ করি যে এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছে। এর আগে অনেক সরকার ছিল, খালি কথাই বলতো কিন্তু কাজের বেলায় অস্ত্রবন্ধ।
এখানেও আমরা দেখেছি খালি মিছিল মিছিল মিটিং এসবই করাতো আগের যেসব সরকার ছিল। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কাজ করা। আমরা নেগেটিভ প্রচারে যাই না, নেগেটিভ চিন্তা ভাবনাও করি না। যদি কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায় তবে মানুষকে বিভ্রান্তি করার কোনো প্রয়োজন নেই। আজকে এখানে যারা এসছে এরা কোন পার্টির লোক, কোন দলের লোক, এটা কিন্তু এখানে বিবেচ্য। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, এই যে একটা স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন পণ্ডিত দীনদয়ালজির মার্গদর্শনে, সেটা কিন্তু আজকে দিনে সেটা প্রতিফলিত হচ্ছে সব জায়গায়। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় মানুষ খুব খুশি, দু হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করে। এবং আমরা সবসময় বলি আমাদের ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার এবং ত্রিপুরা সরকার। আমরা যখনই আমি এর মধ্যে কয়েকবার, আজকে আমার 3 মাস পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে, কয়েকবার আমি দিল্লিতে গেছি। আমাদের দেখা করতে যখনই শুনে যে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী এসছেন বা কোনো মন্ত্রী, সাথে সাথে আমাদের দেরি করতে হয় না যে কবে উনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন, সাথে সাথে ওনাদের দ্বার খোলা থাকে। আমাদের যে সংস্কৃতি এরকম, আমাদের অন্যান্য যেসব ইউনিয়ন মিনিস্টাররা আছেন দরজা পর্যন্ত আসেন যে মুখ্যমন্ত্রীকে মানে ওনাকে পৌঁছে দেন গাড়ি পর্যন্ত। এই ধরনের সংস্কারের মধ্যে আমরা এই কেন্দ্রীয় সরকারের যারা নেতৃবৃন্দ, আমাদের সেই সংস্কারের মানুষ অনেক কিছু শেখার আছে। এবং যখনই ত্রিপুরা সম্পর্কে আমরা কথা বলতে যাই, 2 হাত পরে একদম আমাদেরকে যা বলে তাই ওনারা সাথে সাথে দেন। আমরা এখানে দেখেছেন আপনারা যে এইমস এর কথা বলা হচ্ছে, এইমস এর ধাঁচে এখানে মেডিকেল কলেজ করা যায় কিনা, ডেন্টাল কলেজ করা যায় কিনা, অন্যান্য সমস্ত জায়গায় এখানে যাতে একটা মানে এডুকেশন হাব তৈরি করা যায়। গতকালও আপনারা শুনেছেন আমাদের এডুকেশন মিনিস্টার ঘোষণা করেছেন আরো এখানে ডিগ্রি কলেজ করবেন। তো সারাক্ষণ ধরে কিভাবে মানুষের সেবা করা যায় এই সরকার সবসময় সচেষ্ট। আমার সাথে একটু আগে উপমুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছিল যে কোন রকম লেজার বলে আমাদের কিছু নেই। লেজার আমাদের সরকারের কোনো মন্ত্রী বা আমাদের আজকে আমাদের আইপিএফটি আমাদের সাথে আছে অ্যালায়েন্স পার্টনার, প্রতিক্ষণ আমরা যেমন নজর রাখি আমাদের মন্ত্রীগণ ঠিকভাবে কাজ করছে কিনা, সেইভাবে দিল্লির থেকে আমাদের উপর নজর রাখছেন আমরা মানুষের জন্য কাজ করছে কিনা। কোথাও লেজারের কোনো মানে আরাম করবো সেই সুবিধা নেই। এবং আজকে আমরা এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমরা অনেক সময় ভেবেছিলাম যে এই প্রোগ্রাম সাকসেসফুল হবে কেন। 3-4 বার আমরা মিটিং করেছি, প্রতি ঘরে সুশাসন যে অভিযান সেটা সাকসেসফুল করার জন্য। এবং আমি আজকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আমি বলতে পারছি যে যে অভিযান আমরা নিয়েছি, আমাদের যে কাজ, ত্রিপুরা সরকারের যে কাজ, বিভিন্ন যেসব যোজনা প্রকল্প বা ফ্ল্যাগশিপের যে কাজ, সেগুলো প্রায় বিভিন্ন জায়গায় আমরা যখন সর্বস্তরীয় আমরা বৈঠক করি সেখানে 94, 95, 96 এবং 100% আমরা বিভিন্ন কাজে আমরা সাকসেসফুল হয়েছি। তো এই যে কাজগুলো সেগুলো যাতে কোনো জায়গায়, যেটা আমাদের চিফ সেক্রেটারি সাহেব বলছিলেন যে বাকি যে কাজগুলো রয়েছে যে পার্সেন্টেজ, সেটা যাতে আমরা এই 3 মাসের মধ্যে, আজকে এটা শুরু হয়েছে কিন্তু নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে, সেটা যেন আমরা 100% অব্দি আমরা পরিপূর্ণ করতে পারি। এর জন্য আমি আইসিআই ডিপার্টমেন্টকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। আমরা তো সবাই আমরা একসাথে কাজ করি, টিম ত্রিপুরা, আমরা সবাই মিলে কাজ করি। আমাদের অন্যান্য যারা সাথীরা আছেন তারাও আমাদের সাথে কাজ করছেন। এখানে ডিজিপি সাহেব এখানে বলেছেন যে এই কাজ করতে গিয়ে যদি ওনার দপ্তর থেকে কোনো সাহায্য লাগে সেই বিষয়ে উনি সাহায্য করবেন। তো সবাই একটা উৎসাহ নিয়ে কাজ করতে চাইছে। সমস্ত ডিপার্টমেন্টগুলো কম্বাইন্ড ওয়েতে আমরা যখন মিটিং করি, সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা একসাথে বসে তারপর ডিসিশন নিই যে এই কাজগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে।
যেটা আমি বলছিলাম যে 100 ডেজের যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি, মানে এর মধ্যে 300 দিন 100 অলরেডি 100 ডেজের একটা আমরা কার্যক্রম নিয়েছিলাম, সেটাও প্রায় পূর্ণ হতে চলছে। সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের কাছে আমরা যাব যখন সময় হবে। তো প্রতিবার আমরা এমসব আমরা কার্যক্রম নেই যে 100% স্যাচুরেশন যেন হয় সেই বিষয়ে আমরা সর্বদা নজর রাখি। আপনারা সবাই জানেন যে এর মধ্যে মুখ্যমন্ত্রীর বিএম অনুপ্রেরণা যোজনা আমাদের আছে, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আছে, কতগুলো যোজনা আপনাদের, মুখ্যমন্ত্রী নিশ্চিত সেচ কর্মসূচি আছে, মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প আছে, মুখ্যমন্ত্রী পোষণ অভিযান আছে, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আছে, চিফ মিনিস্টার ভিলেজ স্যানিটেশন অভিযান সেটাও আমরা চলছে এখন, চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স টু স্কুল স্টুডেন্ট সেগুলো আমরা করছি, চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি, মুখ্যমন্ত্রী উন্নত গো ধন প্রকল্প আমরা সেটাও চলছে, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা আমরা করছি, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প সেটাও আমরা এখনো করে যাচ্ছি, ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান চলছে, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা আমরা করছি, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা সেটাও আমরা করছি, মুখ্যমন্ত্রী বর্গাদার ভূমিহীন কৃষকদের সহায়তা প্রকল্প সেটা আমরা করছি, মুখ্যমন্ত্রী আগরবাতি আত্মনির্ভর মিশন আমরা করছি, মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ যোজনা যেটা একটু আগে বলেছেন আমাদের চিফ সেক্রেটারি মহোদয়, উনি ওই সময় প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং হেলথ সেক্রেটারিও ছিলেন, কিভাবে আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে গেছি, মুখ্যমন্ত্রী মিশন দৃষ্টি সেই অভিযানও চলছে, অটল জলধারা যোজনা আমরা আগেই বলছি, এখন জলধারা মিশন সেটা চলছে, মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প চলছে, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্প চলছে, মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, কিশোরী সুচিতা অভিযান চলছে, মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প সেটাও চলছে, মুখ্যমন্ত্রী কিছুদিন আগেও সেটা এখানে আমরা প্রোগ্রাম করে গেছি, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সেটাও চলছে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ যোজনা, এই এতগুলো আমরা যোজনা এবং প্রকল্প আমাদের ত্রিপুরা সরকার করে যাচ্ছে। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেন্ট্রালের জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তো বিভিন্ন যে যোজনা এবং যোজনা শুধু বানানো না বা প্রকল্প সেটা হচ্ছে আজকে তার আপনারা এখানে সেটা এখানে দেখে গেছেন আপনারা প্র্যাকটিক্যাল। তো আমি এইটুকু বলবো যে ত্রিপুরা সরকারকে আপনারা সবাই সাহায্য করুন, কারণ মানুষকে ছাড়া, জনতা জনার্দন আমরা বলি যে মানুষকে ছাড়া, মানুষের সমর্থন ছাড়া কোনোদিন কোনো স্টেটে বা কোনো সমাজে কোনোদিন তার ডেভেলপমেন্ট হতে পারে না। এর জন্য আমরা চাইছি যে বাকি যেসব পার্সেন্টেজ বা যেখানে আমাদের খামতি আছে সেগুলো প্রতিটা ঘরে আমাদের যে প্রতি ঘরে ঘরে যে পৌঁছানোর যে আমরা অভিযান এটা শুরু করেছি, সেটা সমস্ত মানুষ আমাদের সাহায্য করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্টিফিকেট ইনস্ট্যান্টলি দেওয়া হবে, আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে, কোথাও রেশন কার্ডের যদি প্রয়োজন হয় সেখানে রেশন কার্ডের ওই জায়গায় বিভিন্ন মেলা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে। অনেক সময় এই যোজনা প্রকল্প আমরা যে করছি সেটা কিন্তু অনেকের কাছে পৌঁছায় না। তো সেই কাজটা আজকে আমরা এই যে আজকে এখানে আমরা সূচনা করলাম, আশা করি সবাই এর হাত বাড়িয়ে দেবেন, সরকারের দিকে হাত বাড়াবেন, আমরাও আপনাদের সাথে থাকবো এবং আগামী দিন আমরা কি করতে পারি। আমাদের ডেপুটি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপমুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে আগামী দিন শুধু হবে না, কেন হবে না, কেন হবে না এই প্রশ্নটা বলছে, যে কোনো প্রধানমন্ত্রী যে বলছেন কেন হবে না, হতে হবে। তো আগামী দিন এই যে দিশা আমরা নিয়ে আমরা কাজ করব এবং আপনাদের সমর্থন অবশ্যই প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে প্রধানমন্ত্রীজির জন্মদিনে ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।